হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দারুণ স্বাদের এক পিঠার রেসিপি নিয়ে। বানানোর জন্য খুব বেশি সময় ও উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নেওয়া যায়। এই পিঠাটা বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। একেবারে নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার পিঠার রেসিপিটি। পিঠা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ জল নিয়েছি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে জলটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন, তারপর ঢাকনাটা খুলে দেখছি জলটা কিন্তু ফুটে গেছে। আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দেব। লো হিটে রেখে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। জলের পরিমাণটা যদি ঠিক থাকে পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখুন, আমার কিন্তু কোনো রকম আর জলের প্রয়োজন নেই। তারপরে ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তারপরে আমি প্লেটে করে ঢেলে নেব। প্লেটে করে ঢেলে নিয়ে কিন্তু গরম থাকায় অবস্থায় এটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দানা ভাব চলে আসবে। দেখুন, এই রকম গরম থাকায় অবস্থায় খুব ভালো করে আমি মেখে নেব। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমি কিন্তু এটাকে মেখে নেব। মেখে একদম একটা স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন, আমার কিন্তু একদমই একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, লেচি কেটে নিয়ে এইরকমই হাত দিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নিতে হবে। এরকম ছোট ছোট করে কিন্তু চাপটা শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। একটা কাঁটা চামচ দিয়ে আমি কিছু পিঠার ডিজাইন তৈরি করে নেব। দেখুন, আপনারা কিন্তু চাইলে এই রকমভাবেও বানাতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেই রকমভাবে বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নেব। আমার সব পিঠা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন, এবার আমি পিঠাগুলোকে ভাপে দেব। ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা সিলভারের স্ট্রেনার নিয়েছি। তার উপরে একটা হোয়াইট কালারের সুতির কাপড় দিয়ে দেব আর পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে চারিদিকটা কাপড়ে আমি মুড়ে দেব। দিয়ে আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম হিটে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার কিন্তু পিঠাগুলো একদমই রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, একদম ছোট ছোট। এটাকে আমি প্লেটে করে ঢেলে নেব। তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। 1 চামচের মতো আমি রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, একটু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। পেঁয়াজে যখন সুন্দর একটা কালার চলে আসবে, যে আমি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভেজে নেব। এইরকম ঝাল ঝাল পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ঝাল ঝাল পিঠা বানিয়ে নিতে পারেন। বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু আরও ভালো লাগে। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও উপকরণের প্রয়োজন নেই। শুধুমাত্র 1 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রকম পিঠা কিন্তু বানিয়ে নেওয়া যায়। বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে। এরকম ছোট ছোট পিঠা কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর গরম গরম পরিবেশন করে নেব।
আমার আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন আমি কিন্তু গরম গরম পিঠা পরিবেশন করে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।